মাত্র ১১ মাসের ব্যবধানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $২০ বিলিয়ন নিচ থেকে বেড়ে দাঁড়িয়েছে $৩১.৭২ বিলিয়ন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি দেশের অর্থনীতিতে এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আইএমএফ এর ভিপিএম-6 পদ্ধতিতে হিসাব করলে নিট রিজার্ভ দাঁড়িয়েছে $২৬.৬৭ বিলিয়ন। এই বড় সাফল্যের মূল চালিকা শক্তি হল রেকর্ড পরিমাণ রেমিট্যান্স। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $৩০.৩৩ বিলিয়ন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। শুধু মার্চ মাসেই এসেছে $৩.২৯ বিলিয়ন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে মানি লন্ডারিং কমে যাওয়া, রপ্তানি আয় বেড়ে যাওয়া এবং সরকারের আর্থিক খাতে সংস্কারমূলক পদক্ষেপ রিজার্ভ বাড়াতে বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে ডলারের দাম স্থিতিশীল থাকায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, এই রেমিট্যান্স প্রবাহ অর্থনীতিতে স্বস্তি ফিরিয়েছে। এলসি খোলা, আমদানি ও ব্যাংকিং কার্যক্রমে গতি এসেছে। বিশেষজ্ঞদের পরামর্শ, এই ইতিবাচক ধারাবাহিকতা ধরে রাখতে হবে। রেমিট্যান্স ও রপ্তানি প্রবাহ অব্যাহত থাকলে সামষ্টিক অর্থনীতি আরও শক্ত ভিত পাবে। বাংলাদেশ কি তাহলে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন।